আচ্ছা, ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। এই ভিডিওটা আমি ভাবিনি করতে হবে, তো ভিডিওটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার সকলের জন্য। দেখুন, যুবসাথী প্রকল্পের একাধিক সমস্যা নিয়ে একাধিক মানুষ কিন্তু এখনো টাকা, প্রচুর ছেলে মেয়ে কিন্তু এখনো যুবসাথী প্রকল্পের টাকা পায়নি। হয়তো কেউ মার্চেও টাকা পায়নি, এপ্রিলেও টাকা পায়নি, আবার এমনও আছে মার্চে পেয়েছে এপ্রিলে পায়নি। ঠিক আছে, আবার এমন আছে মার্চে পায়নি কিন্তু এপ্রিলে পেয়েছে। তো অনেক সমস্যা অনেকের রয়েছে। এটা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়েছিলেন মুক্তমঞ্চ থেকে যে টেকনিক্যালি কিছু ফল্ট হচ্ছে, সেগুলো সল্ট আউট করার চেষ্টা হচ্ছে এবং প্রয়োজনে তাদেরকে ডেকে আবারও ফর্ম ফিল আপ করানো হবে, কিন্তু টাকা সবাইকে দেওয়া হবে। তো এর মাঝে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিছু মানুষ কমেন্ট করছে, পোস্ট করছে, কারো ডিবিটি লিংক করে দেওয়া হবে বিনামূল্যে, আপনারা যোগাযোগ করুন এই নম্বরে, ডিবিটি লিংক করে দেবো, তাহলে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকে যাবে। ইভেন আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করছে যে আমি ডিবিটি লিংক করে দেবো, আপনাদের তথ্য, আধার কার্ড, মোবাইল নাম্বার এগুলো দিন, পাঠান, আমরা করে দেবো। ঠিক আছে, কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে ডিবিটি লিংক। তো এগুলো হচ্ছে, তো বলে রাখি এগুলো আপনারা যারা জানেন তো জানেন, তা জানেন না এগুলো কেউ দেবেন না। ঠিক আছে, এই আপনার আধার কার্ড নাম্বার, ফোন নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই সমস্ত তথ্য আপনি কাউকেই দেবেন না, যে যতই বলুক না কেন। ঠিক আছে, আপনার এই তথ্যগুলো যদি আপনি কাউকে প্রোভাইড করেন তাহলে কিন্তু সমস্যা আপনারই হবে এবং হওয়ার চান্সেস প্রচুর রয়েছে। এরকম হয়েছে বহু ক্ষেত্রে, প্রচুর মানুষ ফ্রড হয়েছে, প্রচুর মানুষ কিন্তু ফ্রডের শিকার হয়েছে, প্রচুর মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকাও হয়ে গেছে। আপনারা হয়তো এই খবরগুলো সোশ্যাল মিডিয়াতে পাচ্ছেন। আমি একটা স্ক্রিনশট শেয়ার করব আমার এই ভিডিওতে। ইতিমধ্যে একটা ফ্রড হয়েছে, রিসেন্টলি একটা ফ্রড হয়েছে, সেই ফ্রডের খবরটা আমাদের কাছে আছে, সেটাও আমি বলবো। ফেসবুকের লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড উধাও কয়েক লক্ষ। আপনি পেপার কাটিং দেখতে পাচ্ছেন, নিউজ পেপার কাটিং এটা। ফেসবুকের ভুয়ো বিজ্ঞাপনের ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ালেন দাসনগরের এক অবসরপ্রাপ্ত বাসিন্দা। গত 4 তারিখ এপ্রিল মাসের একটি লিঙ্কে ক্লিক করার পরে তিনি প্রতারণার শিকার হন। অবসর গ্রহণ করার পর, অর্থাৎ উনি সরকারি চাকরি করতেন, রিটায়ারমেন্টের পরে ওনার যা টাকা জমিয়েছেন, টোটাল টাকা 15,50,000 টাকা পুরোটাই এই চক্রের হাতে চলে গিয়েছে। ঠিক আছে, এবং অবশ্যই সেই সমস্ত বিভিন্ন অ্যাড আসে ফেসবুকেও, সেই অ্যাডের মধ্যে ক্লিক করলে আপনার সমস্যা হতে পারে, না জেনে না বুঝে ক্লিক করলে, এগুলি কিন্তু উল্লেখ রয়েছে। এবং এই 15,050 টাকা, এই 15,50,000 টাকা কিন্তু উনি খুঁড়েছেন, ওনার কিন্তু উধাও হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এবং এখানে বলা রয়েছে যে হোয়াটসঅ্যাপে এপিকও পাঠানো হয়, তার কথা হয়, সেই লিঙ্কে ক্লিক করার পর ডিটেলস, ফোন নাম্বার পায়, সেখান থেকে হোয়াটসঅ্যাপে আসে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং হয়, হোয়াটসঅ্যাপে একটা অ্যাপ্লিকেশন, একটা এপিক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন লিঙ্ক পাঠায়, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে, ইনস্টল করার পরে 3 ঘন্টার মধ্যে ধাপে ধাপে কিন্তু 15,50,000 টাকা কিন্তু উধাও হয়ে যায় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। তো এরকম প্রচুর প্রচুর ঘটনা আপনারা জানেন। এবার অনেকেই এমন আছেন যারা এই চক্রের সঙ্গে যুক্ত, যারা মানুষের টাকা হাতিয়ে নেওয়ার সুযোগে থাকে। এবং দেখুন, সরকারের বিভিন্ন স্কিম আছে, বিভিন্ন সমস্যা, বিভিন্ন আপডেট বিভিন্ন সময় আসে এবং সেগুলোকে কাজে লাগাচ্ছে এখন। ঠিক আছে, এখন বর্তমানে ট্রেন্ডিং পশ্চিমবঙ্গে রয়েছে যুবসাথী প্রকল্প। এবার এই যুবসাথী প্রকল্পের দোহাই দিয়ে, নাম দিয়ে অনেকেই কিন্তু ফোন করবে, মেসেজ পাঠাবে, লিঙ্ক পাঠাবে। ঠিক আছে, তো এগুলোতে আপনারা কেউ কোনোভাবে কিন্তু প্রতারণার ফাঁদে পা দেবেন না, এগুলো কিন্তু প্রতারক হতে পারে আমি মনে করি। ঠিক আছে, এগুলো কোনো লিঙ্কে ক্লিক করবেন না কেউ। এবং ইভেন কমেন্টও হচ্ছে যে আপনাদের হয়তো কথা বলছি আপনার সঙ্গে ভালোভাবে, কমেন্ট সেকশনে কথা হচ্ছে, কোন ব্যাংকের অ্যাকাউন্ট, কটা অ্যাকাউন্ট, কোনটা দিয়েছিলেন অ্যাপ্লাই করার সময়, এখন কোনটা যাচ্ছেন, এরকম ভাবে কথা বলে বলে লাস্টে হয়তো বলবে আপনাকে যে আমি ডিবিটি লিঙ্ক করে দিচ্ছি, আমি কম্পিউটারের ক্যাফে আছে আমার, দোকান আছে আমার, আমি কিংবা বিডিও অফিসের স্টাফ, কিংবা এসডি অফিসের স্টাফ, ডিএম অফিসের স্টাফ, এইসব বলতে পারে। বলে আপনার হয়তো তথ্যগুলো আপনি দেখলেন যে হ্যাঁ সত্যি হয়তো অফিসারই আছে, কোনো কর্মী, সরকারি কোনো আধিকারিক, তো আপনি ভাবলেন যে দিয়ে দিই, আমারটা তাড়াতাড়ি টাকা ঢুকে যাবে ব্যাংকের অ্যাকাউন্টে যুবসাথীর। তো আপনি আধার কার্ড নাম্বার দিলেন, ব্যাংকের অ্যাকাউন্ট দিলেন, মোবাইল নাম্বার দিলেন, এবার বললো আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, দেখুন তো ভেরিফিকেশনের জন্য ওটিপিটা দিন, একদম কনফিডেন্সলি বলবে আপনাকে, আপনি ওটিপি দিয়ে দেবেন, সর্বনাশ হয়ে যাবে আপনার। ঠিক আছে, তো এগুলোতে কান দেবেন না। কোন রকম যদি সরকারি কোনো প্রকল্প স্কিমের কোনো আপডেট জানার থাকে, আপনাকে বলবো আপনারা সরাসরি ভিডিও অফিসে চলে যাবেন, একদম ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভিডিও অফিসে চলে যাবেন। অঞ্চল অফিস আছে, বিডি অফিস আছে, এসডি অফিস আছে, ডিএম অফিস আছে, যে কোনো দপ্তরে যান, সেখান থেকে খোঁজ নিন। ঠিক আছে, তাছাড়া ওয়েবসাইটে অফিসিয়াল ইমেল আইডি আছে, অফিসিয়াল ফোন নাম্বার আছে, আপনারা সেই মতো করে কাজ করুন। আমি কমেন্ট গুলো অবশ্যই ডিলিট করে দিয়েছি চ্যানেল থেকে, সেই মেসেজ গুলো, সেই কমেন্ট গুলো কিন্তু কেউ দেখতে পারবেন না আপনারা হয়তো এখন। আমি বেশ কয়েকটা কমেন্ট আমি ডিলিট করে দিয়েছি, পার্মানেন্টলি ডিলিট। ঠিক আছে,
তো এই হচ্ছে বিষয়, আপনাদের সঙ্গে এটাই আলোচনা করার ছিল। আপনারা সতর্ক থাকবেন, সেফ থাকবেন, এটাই আমি সবসময় চাই, যাতে সুরক্ষিত থাকেন এটাই চাই। বিভিন্ন সময় আমরা অ্যাওয়ারনেস মূলক ভিডিও করে থাকি, এটাও একটা অ্যাওয়ারনেস মূলক ভিডিও, সতর্কতামূলক ভিডিও। আপনারা সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, তবেই আমরাও ভালো থাকতে পারবো। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।